নির্যাতন করতেছেন কেন? চেয়ারম্যান সাহেব, ওই দেখেন আলামিন আজ অনেকদিন পর পাওয়া গেছে। চলো তো যাই। ওকে ধরাই লাগবে, অনেকদিনও পালি বেড়াইছি। আলামিন, চেয়ারম্যান, আপনি হঠাৎ করে এই মাঠের ভিতরে ব্যাপারটা কি বুঝলাম না তো। চেয়ারম্যান সাহেব, আমার বউ কি আপনাকে টাকা দিইনি? এই টাকা দিলি খাইছি, তোর কাছে আমি আসতাম, তুই তো আমার টাকাটাও দিলি নি। আবার ওই মাঠ বোঝায় ধান লেগেছে, ধানটা খেয়ে রেখে আমার ঘুমায় তো ধান গুলো দিয়ে আসিস নি। চেয়ারম্যান সাহেব, কি করবো, আপনি তো ভালোই জানেন আমি গরিব মানুষ, হাত দিনা করে সার মাটি কিনে ফসল আবাদ করেছি, সেই ফসল বিক্রি করে তাদের টাকা শোধ দিয়েছি। আপনার টাকাটা দিতে পারেনি চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে এবার সুযোগ করে দেন। তোর তো কথা আমার শোনার সময় নেই, আমার টাকা আজকের মধ্যে তুই পরিশোধ করবি। ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব, কোনো ছাড় দেওয়া যাবে না, ওর কোনো ছাড়ই দেওয়া যাবে না। আমি শুনেছি ওর বৌদ্ধনে গহনা কিনেছে, সে গহনা গোড়া বন্ধক দিয়ে আমাদের টাকা পরিশোধ করতে হবে। এই তুই তো ঠিকই বলেছিস ইকরামুল, তুই এই নিউজ জানলি কোথায় থেকে? আমি মাঝে মাঝে ওর বাড়িতে গিয়ে ওর সাথে গল্প করি। এই তোর কি আবার ওর বউর সাথে? কি বলেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব, আপনি আমার টাকাও নেবেন, আপনার আমার বউও নেবেন, এটা তো ঠিক হয় না। তোর বউকেও নেবে না। চেয়ারম্যান সাহেব, আপনি পেয়েছেনটা কি? এলাকায় গরিব দরিদ্র অসহায় মেয়েদের ছেলেদের কাছ থেকে আপনি অল্প কিছু টাকা, গ্রামের অসহায় দরিদ্র পরিবারের কাছ থেকে অল্প কিছু সামান্য টাকা দেন আর সর্বোচ্চ লুটে নেন। এটা কি আপনার কাজ? এটা কি কাজের মধ্যে পড়ে? হ্যাঁ, আপনি সবসময় হুমকি দেন, সবসময় আপনার হুমকিতে গ্রামের প্রত্যেকটা ঘর ঘর মানুষ আতঙ্কিত হয়ে থাকে। কেন? চেয়ারম্যান সাহেব তো বলা, অত কথা তো শুনছিনি, তোকে কিন্তু টাকাও দিতে হবে, তোর বউকেও দিতে হবে। চেয়ারম্যান সাহেব, এত অনেক যে কথা হয়ে গেল চেয়ারম্যান সাহেব, এটা চেয়ারম্যানের মতন কথা হলো। চেয়ারম্যান সাহেব, আমি যেভাবে এই দাঁড়াবেন। আপনার সাহস কি করে হয়? দেখেন আপা, আপনি একজন এলাকার চেয়ারম্যান সাহেব হয়ে এরকম বেয়াদবের মতন কথা কিভাবে বলেন? হ্যাঁ, আপনার বিরুদ্ধে কিন্তু আমি আইনত ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য হব। আপনি জানেন না আমার কত দূর হাত আছে, বুঝতে পারছেন? আপনি কান খুলে শুনতে পাচ্ছেন? আপনি অসহায় ছেলেদের, অসহায় মেয়েদের, অসহায় পরিবারদের আপনি কি পেয়েছেন? হ্যাঁ, আপনি একজন চেয়ারম্যান সাহেব, কেন আপনি পরিবারদের এরকম নির্যাতন করতেছেন কেন? দাঁড়ান, আপনি দাঁড়ান। আলামিন সাহেব, আপনি কোনো টেনশন এবং চিন্তা করিয়েন না, আমি হাইকোর্ট পর্যন্ত আপনার জন্য যাব, যতদূর আমার করা লাগে আমি তাই করব, আপনি কোনো টেনশন করিয়েন না, ঠিক আছে? আপা আমার খুব উপকারে আপা, আল্লাহ আপনাকে পাঠিয়েছে, ঠিক আছে, আল্লাহ যেন আপনাকে অনেক বড় করে। টেনশন করিয়েন না। হবে আপা, আমার জন্য আপনি দোয়া করেন আপা। দেখেন না, তুমি আমার কাছে একটা বউ আনা পাঠিয়েছ না, খুব ভালো লোক পাঠিয়েছ না।